হ্যালো গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব যে কীভাবে আপনি আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনকে মোর অ্যাট্রাকটিভ করতে পারেন। কারণ আমরা যে নর্মালি যে পাওয়ার পয়েন্ট স্লাইডগুলো বানাই সেগুলো খুব বোরিং হয়, কারণ এগুলো দেখে মানুষ অভ্যস্ত। তো আপনি যদি ইউনিক কিছু ট্রাই করেন আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে, সেটা যে কাউকে ইমপ্রেস করতে হেল্প করবে। সো আমরা আজকে যেটা শিখবো বা দেখবো সেটার একটা প্রিভিউ আমি আপনাদেরকে দেখাই স্লাইড শো করার মাধ্যমে। সো আমাদের লেখাগুলো ওয়ান কাইন্ড অফ এ আকারে আসবে। এখানে আমি আমার চ্যানেলের নামটি রেখেছি। যখনই আপনি ক্লিক করবেন নেক্সট স্লাইড ওপেন হওয়ার কথা, বাট নেক্সট স্লাইডটা অ্যাকচুয়ালি ওপেন হবে এইভাবে। খেয়াল করতেছেন, এখানেও কিছু কন্টেন্ট আপনি লিখতে পারবেন এবং এভাবে প্রেজেন্ট করতে পারবেন। তো যখনই আপনি ক্লিক করবেন তখনই নতুন একটা স্লাইড এভাবে ওপেন হবে ট্রানজিশনের মাধ্যমে, এবং জিনিসটা খুবই ইউনিক, যেটা ওয়ান কাইন্ড অফ ডায়েরির পাতা খোলার মতো, ওকে, বা কার্ড টেনে টেনে দেখানোর মতো। সো এটা ইজিলি আমরা ক্রিয়েট করতে পারি, ওকে। সো এটা কীভাবে করা যায় সেটা এখন আমরা দেখব ইন ডিটেলস। সো এটা সিম্পলি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যেটা চলে যেতে হবে সেটা হচ্ছে হোমে যান, ঠিক আছে। নিউ স্লাইড ওপেন করেন। নিউ স্লাইড ওপেন করার পরে আপনাকে যেটা করতে হবে, এইখানে দেখছেন 17 নম্বর স্লাইড, যেহেতু এইখানে ক্লিক করার পরে আপনি একটা অপশন পাবেন, সেটা হচ্ছে আপনার ফরম্যাট ব্যাকগ্রাউন্ড। সো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আপনার কাছে এরকম ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের একটা সেকশন ওপেন হবে। এই সেকশনে যে আপনাকে কী করতে হবে, আপনার যে স্লাইড আছে এই স্লাইডের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। সো এখানে আমি যত ধরনের কালার ইউজ করব সেটা আমার পার্সোনাল চয়েস। সো আপনারা আপনাদের মন মতো কালার চুজ করতে পারেন। সো আমি এখানে চুজ করতেছি একটু হালকা গাঢ় কালার। সো আমি এটা চুজ করলাম, ওকে। এখন আপনাকে যেটা করতে হবে, ইনসার্ট অপশনে চলে যেতে হবে। ইনসার্ট অপশনে গিয়ে শেপসে ক্লিক করতে হবে। শেপসে ক্লিক করার পরে আপনি যদি এখানে কার্সরটা রাখেন, দেখবেন এটার নাম আসবে কি রেক্ট্যাঙ্গেল এবং রাউন্ডেড কর্নার। সো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করলে আপনাকে চুজ করতে বলবে যে কতটুকু আপনি শেপটা নিতে চাচ্ছেন। সো শেপটা র্যান্ডমলি নেন। র্যান্ডমলি নেওয়ার পর আপনি কী করবেন সেটা আমি বলতেছি। সো র্যান্ডমলি যেহেতু নিয়েছেন, এটাকে ট্রাই করবেন যে কি পুরো স্লাইডের সাথে মিশিয়ে ফেলতে, মানে স্লাইডের সমান করে নিতে, ওকে। আমি এই দুই সাইডে কী করলাম, সমান করে নিলাম, উপরে এবং নিচের দিকেও আমি কী করব, এটাকে সমান করে নেওয়ার ট্রাই করব। করার পরে এইখানে যে রাউন্ডেড কর্নারটা রয়েছে সেই রাউন্ডেড কর্নারটাকে আমি আরও কমিয়ে দিব, যাতে করে আমাদের প্রেজেন্টেশনটা দেখতে সুন্দর হয়, ওকে। বেশি রাউন্ডেড আমাদের রাখার প্রয়োজন নেই। সো এখন যেটা করতে হবে, আপনাকে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে হবে। যেহেতু আপনি এখানে যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড ফরম্যাট অপশন ওপেন করে রেখেছিলেন, এই ট্যাবটা আপনি আর ক্লোজ করবেন না, ঠিক আছে। সো এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন কালার অপশন আছে। এই কালার অপশনে গিয়ে আপনি আপনার র্যান্ডম মন মতো কালার চুজ করতে পারেন। তো আমি চাচ্ছি যে কি এটার কালারটা হবে হলো এত। সো আমি চাচ্ছি যে এটার কালারটা হবে এই কালার, ওকে। সো এইখানে যাওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, এখানে একটা অপশন আছে ইফেক্ট। এই ইফেক্টে যাওয়ার পরে আপনাকে এখানে যে ব্লার যে অপশনটা আছে সেটাকে একটু বাড়িয়ে দিতে হবে। সো আমি ব্লারটা বাড়িয়ে আপনাকে দিলাম, ধরেন 59 রাখতে চাচ্ছি। আমি 58 রেখেছি। ব্লারের যে অপশনটা আছে সেখানে যাওয়ার পরে আমি এটাকে 58 রেখেছি। এখন আপনার নেক্সট কাজ হচ্ছিল এটাকে কপি করা। সো এখন আপনি যদি এটার উপর ক্লিক করেন, রাইট ক্লিক করেন, তাহলে একটা অপশন আসবে কপি। তার মানে কী করতেছি, আমি যে শেপটা ক্রিয়েট করলাম সেই শেপটাকে মাল্টিপল কপি করার ট্রাই করতেছি, এবং প্রত্যেকটা কপির আমি কি করব, কালার চেঞ্জ করে দিব। সো এখান থেকে আমি এটা কালার চুজ করলাম, সবগুলি হালকা নেওয়ার ট্রাই করতেছি, ওকে। এখন আমি আবার কন্ট্রোল ভি দিলে আবার এটাকে পেস্ট করলাম। আমি 3-4টা এরকম করে শেপটাকে কপি করে পেস্ট করার ট্রাই করতেছি, ওকে। তো এইটার কালারটা আমি এখন দিব হলো এইটা, ওকে। দেন আরেকটা নেব, আমি 4টার বেশি নিতে চাচ্ছি না, আপনারা চাইলে আপনাদের মন মতো নিতে পারেন, এবং কালার চুজটাও আপনার উপর ডিপেন্ড করে। সো আচ্ছা, আমি এইগুলো নিলাম, ওকে। এখন এগুলো দেখবেন যে কি আপনি র্যান্ডমলি রাখতে পারেন। র্যান্ডমলি রাখতে পারেন বলতে আমি বলছি যে কি, যে এই যে দেখেন এখানে আপনার কাছে মনে হইতেছে গ্যাপ একটা বেশি বড় বা একটা কম। সো এগুলি আপনি কীভাবে ঠিক করবেন, সেটা ঠিক করার জন্য আপনাকে যেটা কী করতে হবে, যে ফার্স্ট অফ অল কন্ট্রোল প্রেস করে এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন, এটা সিলেক্ট করবেন এবং এটা সিলেক্ট করবেন। এই 4টা কিন্তু আপনার সিলেক্ট হয়ে গিয়েছে। সো এখানে তারপরে অ্যারেঞ্জ অপশনে যাবেন, সিলেক্ট করে রেখে অ্যারেঞ্জ অপশনে যাবেন। যাওয়ার পর এখানে অ্যালাইন নামে একটা অপশন আছে, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ঠিক আছে। তো ডিস্ট্রিবিউট হরিজন্টালির কাজটা কি, ডিস্ট্রিবিউট হরিজন্টালির কাজটা হচ্ছিল যে আপনার প্রত্যেকটার যে ডিফারেন্স রয়েছে সেটাকে সে সমানভাবে ডিস্ট্রিবিউট করে দিবে। এবং এটা সিলেক্ট অবস্থায় আপনি আবার এটাতে চলে যাবেন, অ্যালাইন ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। ডিস্ট্রিবিউট ভার্টিক্যালের কাজটা কি, ভার্টিক্যালের কাজটা হচ্ছিল উপরের দিকে, অর্থাৎ এই যে উপরের দিকে সবগুলোর ডিস্টেন্স যাতে সেম হয়, মানে সবগুলো যাতে সমানভাবে থাকে। সো ক্লিক করা কিন্তু এখনও রয়েছে। এখন আপনার কাজ হচ্ছে কি, কাজ হচ্ছে এটাকে এভাবে টেনে বাম পাশে স্লাইডের বাইরে নিয়ে যাওয়ার ট্রাই করবেন। সো স্লাইডের বাইরে, বেশি বাইরে নেবেন না, মানে অর্ধেকের একটু বেশি বাইরে রাখলেই হবে, ওকে।
সো আমি এতটুকু বাইরে রাখলাম। ওকে, আমি চাচ্ছি যে কি এতটুকু সে বাইরে থাকবে। ওকে, এখন এটার কাজ কিন্তু আমাদের শেষ। এখন আমরা যেটা করব, এই যে এখানে যে স্লাইডটা 17 নম্বর স্লাইডটা আছে, এটার উপর প্রেস করে আমরা এটাকে ডুপ্লিকেট স্লাইডে কনভার্ট করব। সো ডুপ্লিকেট স্লাইড থেকে আপনার এই যে দেখেন 18 নম্বর স্লাইডটাতে আমরা কী করব, এটাকে টেনে সামনের দিকে নিয়ে আসব। ওকে ওকে, তারপরে যেটা আমরা করব যে কি এইটা ডুপ্লিকেট করব, 18 নম্বর স্লাইডে ডুপ্লিকেট করব। তো 18 নম্বর স্লাইডে ডুপ্লিকেট করলে জাস্ট আমরা এটাকে টেনে এখানে নিয়ে আসব। ওকে, তারপর আবার এটা ডুপ্লিকেট করব, 19 নম্বর স্লাইডে ডুপ্লিকেট করব, করে সিমিলার কাজ আমরা বারবার করব। সো এটাকে টেনে আমরা এতটুকু নিয়ে আসব, অ্যান্ড তারপরে আমরা 20 নম্বর স্লাইডে ডুপ্লিকেট করব। সো ডুপ্লিকেট করার পর লাস্ট যেটা রয়েছে আমাদের সেটাকে টেনে এখানে আমরা নিয়ে আসব। ওকে, সো জিনিসটা দেখতে এরকম হবে ওয়ান কাইন্ড অফ। সো ফার্স্টে আমরা কী করলাম, সিলেক্ট করে সবগুলোকে স্লাইডের বাম পাশে নিয়ে আসলাম, কিন্তু স্লাইডের একদম বাইরে কিন্তু আমরা বের করে দিইনি, কিছুটা হলেও দেখা যাবে। সো এখন আপনার কাজ হচ্ছে এই যে প্রথম স্লাইডে আপনি কী ধরনের টেক্সট রাখতে চাচ্ছেন সেটা রাখবেন। সো আমি এখানে আমার চ্যানেলের নামটি রাখতে চাচ্ছি, তো আমি এখান থেকে টেক্সটটা কপি করে নিই। টেক্সটটা কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। সো ফার্স্ট এটা এখানে থাকবে আমার চ্যানেলের নামটি। নেক্সটে আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে নেক্সট যে টেক্সটগুলো আছে সেগুলোকে আমি রাখতে চাচ্ছি। সো এটাকে একটু ফরম্যাট করে নেবেন। ওকে, সেকেন্ড আমি যেটা করব যে কি এখানে আরেকটা এটাকে জাস্ট কপি করে নিই যাতে আমি পরে চেঞ্জ করতে পারি। কপি। সো তারপর আপনি 18 নম্বর স্লাইডে চলে গেলাম, মানে আপনার সেকেন্ড স্লাইডে, এটাও এখানে রেখে দিলাম। পরে এগুলোর টেক্সট আমি চেঞ্জ করব আস্তে আস্তে। দেন এইটা, ওকে, দেন হচ্ছিল আমাদের এইটা, ওকে, দেন হচ্ছিল আমাদের এইটা। ওকে, এরপর আপনার যে কাজটা আপনি টেক্সটগুলো চেঞ্জ করেন, এখানে আমি দিতে চাইলো স্টে হেলদি, এবং আমি এটার কালারটা রাখতে চাচ্ছি ব্ল্যাক, যাতে করে স্পষ্টভাবে দেখা যায়। দেন এটাতে রাখতে চাচ্ছি হলো কিপ লার্নিং, ওকে, এটা রাখতে চাচ্ছি ব্ল্যাক, যাতে করে লেখাটা বোঝা যায়। ওকে, এটা রাখতে চাচ্ছি হলো সাবস্ক্রাইব, অ্যান্ড লাস্টেটা রাখতে চাচ্ছি থ্যাংক ইউ। ওকে, এইটাও আমি ব্ল্যাক রাখছি, ফার্স্ট এটা রাখছি কারণ প্রথম পেজ। ওকে, যে এভাবে রাখার পরে আপনাকে এখন যেটা করতে হবে, 17 নম্বর স্লাইডটা সিলেক্ট করে আপনাকে এখানে চলে যেতে হবে ট্রানজিশন যে আপনাকে এখানে মর্ফ এটা সিলেক্ট করতে হবে। সো আমি এটাতে মর্ফ সিলেক্ট করলাম, 18তে সবগুলোতে আপনি মর্ফ সিলেক্ট করে দেবেন। ওকে ওকে, আমার মর্ফ সিলেক্ট করা শেষ। মর্ফ সিলেক্ট করলে আপনার মোটামুটি কাজ শেষ। সো আমরা একটু দেখি আমাদের প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। সো এটাকে যদি আমরা এখন স্লাইড শোতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে ওকে, ফার্স্ট অফ অল আমাদের প্রেজেন্টেশনটা শুরু হবে এভাবে, যেখানে আপনি আমার চ্যানেলের নামটি দেখতে পারতেছেন। সো যখনই আপনি ক্লিক করবেন তখনই অটোমেটিক্যালি আরেকটা পেজ চলে আসবে এবং এখানে একটা লেখা থাকবে কিউ কার্ডের মতো, স্টে হেলদি। নেক্সটে যেটা আসবে সেটা হচ্ছে কিপ লার্নিং, এবং তারপরে যেটা আসবে সাবস্ক্রাইব, তারপরে হলো থ্যাংক ইউ। সো থ্যাংক ইউর এই লেখাটা আর একটু এদিকে থাকলে ভালো হতো। সো আমি যদি একদম শুরু থেকে দেখাই, আপনি এভাবেই দেখেন, এইটার এটার মধ্যে তফাৎটা কি, ওই যে আমরা যে বামের দিকে হরিজন্টালে যে আপনার গ্যাপগুলো দিয়েছিলাম এটাতে আমি কম রাখছি, আর ওইটাতে আমি বেশি রাখছি। দেখেন এটাতে কিন্তু আমি একটু হরিজন্টালি গ্যাপটা যেটা সেটা একটু বেশি রাখছি। ওকে, আর এটাতে কিন্তু অনেক কম রাখছিলাম। আপনারা চাইলে কম বেশি রাখতে পারেন আপনার ডিমান্ড অনুযায়ী। তো আমরা শুরু থেকে দেখি জিনিসগুলো দেখতে কেমন লাগে। তো এটা জিনিসটা শুরু হবে এভাবে। তো এটা এক ধরনের, ওকে, দেখতে কিন্তু ভালোই লাগে, তাই না? সো আপনি যদি হরিজন্টালি গ্যাপ কম দেন তাহলে আপনি আপনার কন্টেন্ট যদি বেশি থাকে আপনি পুরোটা লিখতে পারবেন। সো আমরা এখন যেটা বানাইছি সেটা হচ্ছে এইটা। সো এটাতে আমরা হরিজন্টালি গ্যাপ কম দিয়েছি, তাই দেখেন লেখাটা জাস্ট এতটুকের মধ্যে লিখতে হবে আমাকে। যদি আমি এটা গ্যাপটাকে আরও কমাই দিতাম তাহলে কিন্তু আমার এইখান থেকে এই পর্যন্ত আমি লিখতে পারতাম। তারপরে হলো এইটা, তারপরে এইটা। সো এই ধরনের পাওয়ার পয়েন্ট রিলেটেড যদি আপনারা প্রেজেন্টেশন বানাতে চান এবং শিখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি ফার্দার আরও অনেক অ্যাডভান্স পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন কীভাবে বানাতে হয় সেটা নিয়ে ভিডিও আপলোড করতে থাকবে এই চ্যানেলে। সো ভিডিওটি ইউজফুল এবং ইনফরমেটিভ মনে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।